হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আসামেতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 এর অনুশীলনীর ম্যাথগুলো সমাধান করে দেখাবো। তো এর আগের পর্বে আমি ম্যাথগুলো সমাধান করে দেখাচ্ছি। তো এখন আমি 4 নম্বর থেকে শুরু করব। তো 4 নম্বরের প্রশ্নে কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে এই যে এইটার মান কত? তো এটার মান নির্ণয় করতে হবে। তো চলো প্রথমে সমাধান। তো এখানে লিখতে হবে সলিউশন। সলিউশন লিখবা কি গিভেন কি কি দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। গিভেন a সমান 4, b সমান 6, c সমান 3, এটা দেওয়া আছে তুমি এটা লিখে নিলা। তারপর লিখতে হবে মান নির্ণয় করতে বলেছে। তো মান নির্ণয় করার সময় লিখতে হয় নাও, অথবা বাংলাতে লিখতে পারো এখন। তো কি দেওয়া আছে যে 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করার জন্য প্রথমে এই রাশিটাকে কি বর্গ আকারে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে কি লেখা যায় দেখো, যে 4 a স্কয়ার b স্কয়ার কে 4 a স্কয়ার b স্কয়ার কে আমি কি লিখতে পারি 2 a b, যে তার উপর স্কয়ার, তাই না? তো এটা থেকে লিখতে পারি এটা এই স্কয়ার, যদি এটাকে দিয়ে দাও তাহলে এটাই পাবা। আমরা কি এটাকে আমি কি লিখতে পারি 16 বি স্কয়ার সি স্কয়ার কি 4 বি সি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এটা সেম না? তাহলে a স্কয়ার আর বি স্কয়ার পেলাম না, মাইনাস দিলাম এই যে a স্কয়ার আর বি স্কয়ার। আর যদি মাইনাস লিখি -2 এ, এটা যদি এ ধরি a, এটা যদি বি ধরি 4 বি সি, তাহলে কি হচ্ছে দেখো, a স্কয়ার -2 a বি প্লাস কি বি স্কয়ার। দেখো যে এটা গুণ করে যেটা পাবো, যে 2 2 4, 4 4 16, আর এই যে a আর বি গুণগুলো সি স্কয়ার বি স্কয়ার হয় আর সি, তাহলে 16 এ বি স্কয়ার সি, এটা গুণ করলে এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। এন্ড এটা যদি ধরো যে a স্কয়ার প্লাস 2 2 এ বি প্লাস বি স্কয়ার, এটা যদি আমি ধরি তাহলে কি হয়, এটা মনে করো a, এটা হচ্ছে বি, তাহলে কি এটা a বি, তাহলে কি a স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাহলে কি a স্কয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার, তাই না? a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a কত এখানে, a হচ্ছে 2ab মাইনাস b কত এখানে 4bc, 4bc স্কয়ার। ঠিক আছে, এখন তুমি মান বসাই দাও। 2 এর মান কত, a এর মান 4, 2 ইন্টু 4 ইন্টু b এর মান কত, b এর মান 6, মাইনাস 4 ইন্টু b এর মান কত 6 ইন্টু c এর মান কত 3, এই স্কয়ার দাও। ঠিক আছে, এখন কত হবে, 4 2 8, 6 48, আর কি 4 ছক 24, 3 24 72 স্কয়ার। ঠিক আছে, এই যে 48 থেকে -72 যদি করো তাহলে কি হবে, এটা হবে -24 স্কয়ার। -24 এর স্কয়ার দিলে কত হয়, এটা তোমরা ক্যালকুলেটর করে নিতে পারো। আমি ক্যালকুলেটর থেকে এটা বের করে 500 576, তাহলে কি এটা হচ্ছে আনসার। তো আমরা এখন তার পরবর্তী অঙ্ক 5 নম্বরটা দেখবো। তো চলো 5 নম্বরে কি বলেছে। এখানে বলেছে যে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, তাই না? তো প্রথমে সলিউশন লিখবা। দ্য গিভেন, যেটা দেওয়া আছে ওটা লিখে নিতে হবে। গিভেন দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3, তাই না? এখন নাও মান বের করতে বলে নাও লিখতে হয়, অথবা বাংলাতে এখন লিখতে পারো। তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা মান নির্ণয় করতে হবে, তাই না? তো এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার না? তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয়ের দুটো সূত্র আছে। একটা আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি জানি, a প্লাস b
হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র জানি। আরেকটা সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুটা সূত্র, আমরা কখন কোনটা ইউজ করব? যখন এখানে প্লাসের মান দেওয়া থাকবে, যেমন করে a প্লাস b এর মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয় করতে বলেছে, তখন এটা এটা সূত্র ইউজ করতে হবে। আবার যখন a মাইনাস b এর মান দেওয়া থাকবে তখন এই সূত্র ইউজ করতে হবে। তো আমার প্রশ্নে কি দেওয়া আছে দেখো, প্রশ্ন দেওয়া হচ্ছে এই যে মনে করি a মাইনাস b, এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে এটা সমান কি লিখতে পারি? x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2, ইয়ে কত, a হচ্ছে x, b কত, b হচ্ছে 1/x, এই উপরে x আর নিচে x, এটা কেটে যায়। আর এটার মান কত? এটার মান হচ্ছে 3, 3 এর উপর স্কোয়ার প্লাস 2, 3 3কে 9 যোগ 2 সমান কত? 11। এটাই হচ্ছে 5 নম্বরের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো তার পরবর্তী অঙ্ক 6 নম্বরটা আমরা দেখবো। 6 নম্বরে কি বলেছে দেখো, হচ্ছে a প্লাস 1/a সমান 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত, তাই না? তো গিভেন সেম ভাবে, গিভেন a প্লাস 1/a সমান 4, নাও a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 কিভাবে লিখতে পারি না, যে a স্কয়ার তারপর স্কয়ার প্লাস স্কয়ার তারপর স্কয়ার, তাই না? এই যে দেখো a টু দি পাওয়ার 4 কে আমি ভেঙে লিখলাম। এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরেরটা যদি আমি এ ধরি আর এই ব্র্যাকেটের ভিতরেরটা যদি আমি বি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলে দাও এখন। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, a প্লাস b লিখলাম, তারপর কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু b, b কত? 1/a স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এটা আর ওইটা কেটে যায়, উপরে এটা a স্কয়ার উপরে আছে, a স্কয়ারটা নিচে আছে। এখন দেখো ওই যে এটা ব্র্যাকেটের ভিতরে এটা আবার কি সূত্র পড়ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার না? আবার ব্র্যাকেটের ভিতরটা আমি এটুক ফেলবো, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এ এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কোনটা ইউজ করতে হবে? এখানে কি প্লাসের মান দেওয়া আছে, তার জন্য কি তোমাকে প্লাসেরটা ইউজ করতে হবে। তবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাসেরটা কি a প্লাস b, a প্লাস b কত? b হচ্ছে 1/a, তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a, b হচ্ছে 1/a, ঠিক আছে? তো আমি এই এটুক হচ্ছে আমি যে ভিতরে ব্র্যাকেটের ভিতরের টুক ভেঙে পেলাম, আর বাইরে কি আবার ব্র্যাকেট আছে না, তার জন্য কি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ারটা দিতে হবে, হোল স্কয়ারটা, আর মাইনাস এই যে এখানে মাইনাস 2 আছে। এখন দেখো এই a প্লাস 1/a এর মান কত? 4, তাহলে 4 তারপর স্কয়ার মাইনাস এই যে এটা কেটে যায়, তো 2, ঠিক আছে? আবার এখানে কি ব্র্যাকেট দ্য স্কয়ার মাইনাস 2, দেখো 4 4 16, 16 মাইনাস 2 দ্য স্কয়ার 2, ঠিক আছে? কত হবে? 16 থেকে 2 বাদ দিলে 14, 14 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 2, 14 14 এর উপর স্কয়ার করলে 256, 256 মাইনাস 2 সমান কত? 254। তো এটাই হচ্ছে 6 নম্বরের অঙ্ক। চলো এখানে 7 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এখানে দেওয়া আছে m সমান 6 এবং n সমান 7 হলে এই যে এইটার মান নির্ণয় করতে হবে, তাই না? এটার মান নির্ণয় করতে হবে। তো চলো মান নির্ণয় করার সূত্র কি বলেছিলাম, এখানে দেখতো, এখানে কি নাও লিখে শুরু করে দিতে হবে। তো আমি এটুকু লিখছি না যে দেওয়া আছে নাও, এভাবে শুরু করছি না, এখান থেকে আমি শুরু করে দিচ্ছি। এখন দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি? 16 তারপর স্কোয়ার আছে না এটার উপর, আমি এটাকে 4 লিখতে পারি না? 4 আর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে লিখলাম ক্লোজ, দেখো স্কোয়ার দিতে পারি না? এইটা আর এটা সেম না, বুঝছো কি? এই যে 4 কে আমি না 16 কে আমি 4 নিলাম আর ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম, 4 পুরোটার উপর স্কোয়ার, এই স্কোয়ারটা এখন এটার উপর আছে, এই স্কোয়ারটা এটার উপর আছে, সেম এটাই হয়। দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে
যে 49 এটা আছে, তারপর স্কয়ার আছে না, তাহলে 49 কে আমি 7 লিখতে পারি, যে 7, আর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে আমি লিখলাম, দেখো সেম না, যেটার উপর স্কয়ার সেম, এটা আর এটা কি একই, এই যে এই স্কয়ার এই 7-এর উপর যাবে, এই স্কয়ার এটার উপরে যাবে, 7-এর উপর স্কয়ার দিলে কি 49 হয়ে যায়, আর এটার উপর স্কয়ার দিলে এটা থাকে, তো 49 ইনটু এটা স্কয়ার সেম। তাহলে আমি কি পেয়েছি দেখো, এ স্কয়ার আছে, এটা আমি যদি এটা আর এটা তো ভিন্ন দুইটা জিনিস, আমি যদি এটাকে এ ধরি, এ স্কয়ার, আর এটাকে যদি বি ধরি, বি স্কয়ার, তাহলে এ স্কয়ার আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে কি প্লাস 2, আমি এ ধরি, এ এ কত এখানে 4, 4 ইন্টু এম স্কয়ার প্লাস এন স্কয়ার, তাহলে প্লাস 2 এ লিখলাম, আমি এটাকে এ ধরেছি, তাহলে এ লিখলাম, ইন্টু বি লিখবো, বি কোন এটা, বি হচ্ছে 7 ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটা হচ্ছে বি, এই যে ব্র্যাকেটের ভিতরেরটা হচ্ছে বি ধরেছি, তাহলে কি ধরেছি, এ স্কয়ার প্লাস 2a, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে আর এটা দেখো, এখানে কত ছিল 56 ইন্টু এই যে এটা এটা 56, এই যে দেখো 4 এই যে 2 আর 4 গুণ কি গুণে আছে, তাহলে 2 আর 4 গুণ করলে 4 2 8, 8 এর সাথে 7 গুণ করলে কত, 7 8 56, 56 হয়, আর এই যে এটা আর এটা সেম, এটাকে আমি ভেঙে লিখলাম, আমি কি সূত্র সূত্র পড়ে গেছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তা এ কত এখানে, এ হচ্ছে এখানে 4 ইন্টু এম স্কয়ার প্লাস এন স্কয়ার, তাহলে এ লিখলাম, প্লাস বি লিখবো, বি কত এখানে, বি বি হচ্ছে 7 ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এ প্লাস বি লিখলাম, এটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না, তাহলে এ প্লাস বি লিখলাম, এ প্লাস বি এর উপরে কি হোল স্কয়ার দিতে হবে, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার হয়ে গেছে। এখন দেখো এটা এ 4, এতে আমি গুণ দিয়ে দিলাম, যে 4 এম স্কয়ার প্লাস 4 এই যে 4 ব্র্যাকেটের বাইরে আছে, 4 দ্বারা যদি ব্র্যাকেটের ভিতরে গুণ তাহলে 4 এম স্কয়ার প্লাস 4 এন স্কয়ার হয়, প্লাস এই যে 7 ইন্টু 3, 3 7 21, 21 এম স্কয়ার হয়, আর মানে 7 দুগুণ 14 এন স্কয়ার হয় স্কয়ার, ঠিক আছে, এই যে 4 এম স্কয়ার আর কি 21 এম স্কয়ার, তাহলে কয়টা হয় 25 এম স্কয়ার, আর 4 এম এন স্কয়ার মাইনাস 14 এন স্কয়ার, তাহলে কি 4টা থেকে মাইনাস 14, তাহলে কি মাইনাস 10 এন স্কয়ার ব্র্যাকেট স্কয়ার, ঠিক আছে। এখন এম এর মান কত, এম এর মান 6, দেখো 25 গুণিত 6 স্কয়ার মাইনাস 10 গুণিত এন, এন এর মান কত 7, 7-এর উপর স্কয়ার, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেটরে, এটা আমি ক্যালকুলেটর করে নিবা, 900 মাইনাস 7 7 49, 49 সাথে 10 গুণ করবে 490, বললেন কত হবে, যে 900 থেকে 490 বাদ দিলে 410, তারপর স্কয়ার, 410-এর উপর স্কয়ার করলে কত হবে, এই যে 168100, এটাই হচ্ছে 7 নম্বরের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো না, কমেন্টে জানিয়ে দিলে অনেক ভালো হয়। তো তার পরবর্তী অঙ্ক 8 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 8 নম্বর অঙ্কে দেওয়া আছে যে a মাইনাস 1/a সমান m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, এটা তোমাকে দেখাতে হবে।
তো প্রথমে কি লিখতে হবে, সলিউশন গিভেন, যেটা দেওয়া আছে ওটা লিখে নিলাম যে এটা সমান কত এম, তাই না? তো আমাকে এখন প্রমাণ করতে হবে এটা সমান এটা, আমাকে প্রমাণ করতে হবে। তো আমি এটা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান কত, a to the power 4 প্লাস 1 বাই a to the power 4। ঠিক আছে, তুমি কি লিখলাম একটু আগে, যে a to the power 4 কে আমি তো এভাবে লিখতে পারি, a স্কয়ার তার উপর স্কয়ার দিতে পারি প্লাস 1 বাই a স্কয়ার তারপর স্কয়ার দিতে পারি। তাহলে কি দাঁড়ালো, আমি যদি ভিতরটা গিয়ে ধরি আর এটাকার ভিতরটা যদি বি ধরি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি, বি কত মানে 1 বাই a স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তাই না? a স্কয়ার প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, এ কত এখানে, এ হচ্ছে a স্কয়ার, বি কত এখানে 1 বাই a স্কয়ার। a স্কয়ার উপরে আছে, a স্কয়ার নিচে, যে উপরে নিচে এটা কেটে যায়। এন্ড দেখো এটা ভিতরে, এটা আবার সূত্র পড়েনি, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ভিতরেরটা, বাইরেতে স্কয়ার আছে, ভিতরেরটা এখন কোনটা সূত্র ফেলতে হবে বলো? a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র তো দুইটা, a প্লাস বি, একটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি। তাহলে কি, যখন a মাইনাস বি এরটা দেওয়া থাকবে তখন a মাইনাস বি এরটা ফেলতে হবে। তাহলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a মাইনাস বি হোল স্কয়ার, সরি a মাইনাস বি, বি কত এখানে 1 বাই a, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এ, হচ্ছে বি হচ্ছে 1 বাই a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এ বি। এটা আমি এই সূত্রটুকু লিখলাম, আমি এ বি তোর এটুক থেকে, আর বাইরে থেকে হোল স্কয়ার আছে, তো এখানে কি ব্র্যাকেট দিতে হবে স্কয়ার মাইনাস, আর এই যে 2 থাকে মাইনাস 2। ঠিক আছে, দেখো এটা আর এটা তো কেটে যায়। দেখো a মাইনাস 1 বাই a, এটার মান কত m, তাহলে কি m, m এর উপর স্কয়ার প্লাস 2, আর এই যে স্কয়ার ব্র্যাকেট দেয়, এই যে স্কয়ার দিলাম মাইনাস এই যে 2। দেখো এটা কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে না, এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে না, তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার, এ কত এখানে m স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার মাইনাস 2, এখানে আছে মাইনাস 2, এম এম স্কয়ারের উপর আবার স্কয়ার, তাহলে m টু দি পাওয়ার 4 হয়, আর যে 2 দুগুণ 4, 4 m 4 m স্কয়ার, 4 m স্কয়ার, আর যে 2 দুগুণ 4 হয়, 4 থেকে 2 বাদ দিলে যে 2 এর উপর 4 হয়, 4 থেকে আবার 2 বাদ, তাহলে কি প্লাস 2। তাহলে কি দেখানো হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে না? তাহলে কি এটা শুড। তার পরবর্তী অঙ্ক 9 নম্বরে কি বলেছে দেখো, 9 নম্বরে দেওয়া আছে এখানে x মাইনাস 1 বাই x সমান 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 18, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো চলো এখানে সলিউশন দিয়ে শুরু করি। সলিউশন গিভেন, কি দেওয়া আছে, x মাইনাস 1 বাই x সমান 4, প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড, এদিকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তুমি এটা ইকুয়াল টু এটা 18 প্রমাণ করবো। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, তাই না? তাহলে এটা কি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, তো a স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটা সূত্র, যে a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটা সূত্র, একটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি, একটা a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর একটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 a বি। যখন প্রশ্ন তোমাকে a প্লাস বি এর মান দেওয়া থাকবে তখন এটা ইউজ করতে হবে, প্রশ্ন যখন a মাইনাস বি এর মান দেওয়া থাকবে তোমাকে এটা ইউজ করতে হবে। আমাদের প্রশ্ন কি দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে, মানে x মাইনাস 1 বাই x এর মান দেওয়া আছে, তাহলে কি a মাইনাস, তাহলে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2 a বি, এই যে এটা এটা কেটে যায়,
এটার মান কত? এটার মান দেওয়া আছে 4, 4 এর স্কয়ার প্লাস 2, 3 4 4 16 প্লাস 2 ইকুয়াল টু কত? 18। প্রমাণ হয়ে গেছে না? 18 প্রমাণ করতে বলেছে, তা কি? অতএব লেফট হ্যান্ড সাইড, এটা এদিক কত? লেফট হ্যান্ড সাইড, আর এটা কত? রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখালাম, প্রুভড। তো এটাই হচ্ছে 9 নম্বর। তো 10 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 10 নম্বর অঙ্কে দেওয়া আছে যে m প্লাস 1/m এর মান 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2। এটা প্রমাণ করে দেখাতে হবে। তো সেম ভাবে শুরু করি, এর আগে যেটা 9 নম্বর করলাম। সলিউশন গিভেন দেওয়া আছে কি m প্লাস 1/m, এর মানটা দেওয়া আছে 2, তাই না? আমাকে এখন প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। আমি এটা ইউজ করে এটা সমান আমি 2 প্রমাণ করব। তো কি এটাকে আমি এভাবে লিখতে পারি, স্কয়ার তার উপর স্কয়ার দিলাম, আবার 1/m স্কয়ার তার উপর স্কয়ার দিলাম, সেমই থাকে, m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ই হয়। এন্ড দেখো এটা হচ্ছে, এটা যদি আমি ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে যদি প্রশ্নে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসেরটা ইউজ করতে হবে, প্রশ্নে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসেরটা ইউজ করতে হবে। এখানে কি প্লাসের মান দেওয়া আছে, মানে এ এম প্লাস 1/m এর মান দেওয়া আছে, তাহলে কি প্লাসেরটা ইউজ করতে হবে। তাহলে a প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 2, a কত এখানে হচ্ছে m, b কত? b হচ্ছে এখানে 1/m। তাহলে এই যে এটা আর এটাতে কেটে যায়। ওহো, সরি সরি সরি, এখানে তো m স্কয়ার দিতে হবে, আর এখানে m স্কয়ার, m স্কয়ার, m স্কয়ার, ঠিক আছে? মানে এ কত এখানে? এর হচ্ছে এখানে m স্কয়ার, b কত হচ্ছে? b হচ্ছে এখানে 1/m স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি এটা কেটে দিলাম। দেখো এই এর ভিতরেটা কি এখন আবার সূত্র পড়বে না? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা আছে যেটা বললাম। এখন কি এখানে প্লাস একটা যেহেতু দেওয়া আছে, প্লাস একটা ইউজ করতে হবে। তাহলে m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 2 a টু b। দেখো এটুক আমি এইটুক আমি এই যে এটুক এই সূত্রটুক এলাবোরেট করে আমি এটুক পেলাম। বাইরে তো হোল স্কয়ার আছে, তাই না? তো বাইরে তো স্কয়ারটা দিতে হবে। এখন কি সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার, আর এখানে কি -2 আছে, তো -2 থাকবে হলো এখানে। দেখো এটার মান কত? এটার মান হচ্ছে 2, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 2 তারপর স্কয়ার মাইনাস এই যে এটা, আর তো এটা কেটে যায়, এই যে -2 থাকে, তাহলে যে এই স্কয়ারটা এখানে এই -2। দেখো 2 দুগুণা 4, 4 থেকে 2 বাদ, আবার তারপর স্কয়ার -2, তাহলে কত? 2 স্কয়ার -2 কত হবে? 4 -2 সমান কত? 2। তাহলে কি লেফট হ্যান্ড সাইড তারপরে সমান রাইট হ্যান্ড সাইড, কি লিখতে পারো এখানে? এই যে লেফট হ্যান্ড সাইড সমান আর রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রমাণ করতে বলেছে, তাহলে কি এটা প্রুফ হলো, প্রুফ। তো এটাই হচ্ছে 10 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।